আচ্ছা, তুমি আবার বিয়ে করলে কেন? আরে, কি বলবো তোমায়? করতে আর ভালো লাগে না, তাই নতুন করে বিয়ে করলাম। আর তুমি তো আবার বেশি সময় নিতে পারো না। ও অনেক সময় থাকে, আর ওর নারিকেলগুলো অনেক সুন্দর আর বড়। আমার এই কলা পুরোটা ঢোকালেও কিছু বলে না, আরাম পায়। দাঁড়ো বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। সতীনের ভিজা চুল প্রতি সকালে দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে ৩ মাস হলো। ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পর দিন ইসমার সামনে নিজের সদ্য গোসল করা ভিজা চুল আর ঘাড়ে গলায় নখের আঁচড় নিয়ে আসতে দ্বিধাবোধ করলেও এখন যেন এসব কিছুই না। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সে এখন কিভাবে রাত পার করে, কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন। রাহাত হলো তার প্রাণপ্রিয় স্বামী। ৭ বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকে দিতে হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামী। রাহাত জানে ইসমা মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আছে তার বাড়িতে। এরপরও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বেন না। ইসমার সাথে এই ৭ বছর সুখের সাথে কাটিয়েছে, চাইলেও সেই সময়গুলো ভুলতে পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে আরেকটা বিয়ে করতে। তাদের মতে ইসমা হলো বন্ধা। বন্ধা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে? প্রতিনিয়ত শাশুড়ি ননদ ননাস বিষাদের কথা শোনাতো। রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ে করার কথা। রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হলো নরম অসহায় ইসমার উপর। বাধ্য করল স্বামীকে রাজি করাতে। ইসমা গলায় ছুরি চালিয়ে হাজার যাতনা গিলে রাহাতকে রাজি করা এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমা ইসমার জায়গায় থাকবে। দ্বিতীয় বউয়ের ঘরে বাচ্চা হলে ইসমাকে বড়মা ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ের ৩ বছর পর থেকে। শাশুড়ি বাচ্চা বাচ্চা করে কটু কথা শোনায় সমান তালে, কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবে ৬০টি বছর কেটে যায়, অথচ ইসমার কোল আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। ভঙ্গুর ইসমা আরও ভেঙে যায় যেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভেতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায়। যেদিন রাহাত বিয়ে করে সুমিকে, তাদের ঘরে তুলে যে ঘরে ইসমা আর রাহাতের বাসর হয়েছিল, রাহাতের সাথে শেষ ঘুমিয়েছিল সুমিকে বিয়ে করার আগের দিন। ইসমা সারা রাত ঘুমায়নি। রাহাতও সেদিন অর্ধরাত জেগেছিল ইসমার সাথে। ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়েটা তো সে করতে চায়নি। ইসমার ধ্যান ভাঙে শাশুড়ির কটাক্ষে শুনে। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কতগুলো বিষমাখা কথা। রাহাতের একটা টিনশেড বিল্ডিং, ইসমা থাকে একটি আলাদা রুমে। পরবর্তী পার্ট আইডির মধ্যে দিব, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ড হয়ে পাশে থাকবে। রোদের নরম রশ্মিতে সুমি মোড়া পেটে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলে কাজ করে, না চাইলে নাই। কাজ করার জন্য তো ইসমা আছেই, এমনিতেও খালার বাড়ি। সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারে চালের ব্যবসা, বড় গোডাউন আছে নিজের। রাহাতের আর কোনো ভাই নেই, তারা ১ ভাই ২ বোন। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে, সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনার খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে, তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল দূরে দাঁড়িয়ে থাকা ইসমা। আজ যদি সুমির জায়গায় ইসমা থাকত, তাহলে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি। মনে আলপনা জল্পনা সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দিবে অনায়াসে। কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছে না। হঠাৎ মনে হলো ইসমার কথা। ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে জ্বলল, যেতে দিবে না সতীনের কাছে। এখন থেকেই ওই বন্ধার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। রাহাত সুমিকে বুঝিয়ে শুনিয়ে ইসমার ঘরে চলে গেল। ইসমা নিরলস ভঙ্গিতে জানালার ধারে দাঁড়িয়ে আছে। অবহেলায় চুলগুলো উঠছে। চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত ভঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের?
যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আরেকজনকে নিয়ে স্বপ্ন বনে। ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করল তার বাবা হওয়ার সংবাদ এবং সুখময় অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করল তারই কোনো অনুভূতি নেই। ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার মনের আশা পূরণ হচ্ছে। মিথ্যে হাসি ঝুলিয়ে কথাগুলো বলল ইসমা। রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ে লুকানো যাতনা। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার তর্স হয়েছে না ইসমা, কবে ছোট বাবুটা আসবে, কবে হাঁটবে, কবে বাবা বলবে। আপনার সন্তান আমাকে কি রাখবে? বড় মা, আগেই তো বলেছি তোমাকে বড় মা ডাকবে। সুমি যদি না চায় ও বাচ্চা আমাকে মা না ডাকুক, তখন? রাহাত ভাবনায় পড়ে গেল। আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোট কাল শহরে কেটেছে, সেই সুবাদে কথা একদম শুদ্ধ সারিতে পরিপক্ক। গ্রামের অনেকে ইসমার কথায় মুগ্ধ। মেয়েটার চলাফেরা যেমন, কথাও এমন, কণ্ঠ খাদে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললে শুনতে ইচ্ছা করে। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতো শুদ্ধ ভাষায় কথা বলে, গ্রামের অনেকে ইসমার কথায় মুগ্ধ। মেয়েটার চলাফেরা যেমন, কথাও এমন, কণ্ঠ খাদে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললে শুনতে ইচ্ছা করে। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতো শুদ্ধ ভাষায় কথা বলে, গ্রামের অনেকে ইসমার কথায় মুগ্ধ। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনো ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়ে আছে। তবে সামনে কি তা থাকবে, নাকি আবছা চিহ্ন পর্যন্ত সুমি খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলবে? ইসমার ফর্সা গাত্রে মলিন কাপড় জড়িয়ে আছে। আজকাল শরীরে যত্ন নিতে ইচ্ছা করে না। চোখের নিচে কালো দাগের আধিপত্য দেখা দিচ্ছে। ইসমার চোখ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রুকণা পড়তে লাগলো। এই বোবা কান্না এক আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারকারাজির মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখী জড়ানো। ইসমার জানতে ইচ্ছা করে তার মতো যারা বন্ধা তাদের সবাইকে ইসমার মতো হেয় প্রতিপন্ন হতে হয়, স্বামীর ভাগ ছেড়ে দিতে হয়। কথায় কথায় বন্ধা শুনতে হয়, নাকি কেউ কেউ বাচ্চা দানে অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামী শ্বশুর বাড়ি থেকে। ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায়, তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে, তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরও অসহায়। স্বামী ছাড়া ভাইয়ের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের কপালেও সুখ নেই, মায়ের কপালেও নেই। সেই রাতগুলো কোথায় গেল যেই রাতে রাহাতের উষ্ণতায় মোড়া থেকে ভোর হতো রাহাতের সাথে? রাহাত কি একবারও ভাবে না ইসমা কি করে সইছে সতীনের দখলদারিত্ব? নীলগিরি হেলিপ্যাড জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা ঝাপটিয়ে নেমে এলো। ভেতর থেকে একজন মেজর ধাম করে দুই পা শক্ত জমিনে রেখে শিরদাঁড়া উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটফাট ইউনিফর্ম পরা। ক্যাপটা মাথায় দিয়ে দুই হাত মাথার ওপর তুলে টান টান করলো হাতের আঙ্গুলি। পেটানো শরীর ডান পাশে বাম পাশে হেলে দুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ইউনিফর্মের গায়ে লেখা, ক্যাপ্টেন চেহারার অবস্থা কেন? স্যার, বান্দরবনে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন, নাকি শুধু ভিজে যাচ্ছ? না স্যার, রোদ বৃষ্টি মিলেই আছি ক্যাপ্টেন। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির আর কি অবস্থা, মনে হয় মুরগির ফার্ম। সারাদিন কড়কড়ানি শোনা যায়। ওসামা খন্দকারের ফোনে তার মা মালিহা খানম কল করেছে। বলো মা, তুই কোথায় বাবা? বান্দরবনে এসেছি, 3 দিন আছি এখানে। অবনী তার বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে। ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসিনি। এখন আমি নেই ফাঁকা গুহায় সিংহের কাছ থেকে কানা করি চাইছে ভিক্ষুকের দলেরা। ওদেরকে ভিক্ষার থালা ভরিয়ে দাও। অবনীর কাছে ফোন দাও। এই, তোর কাবিনের টাকা লাগবে? ওই পাশ থেকে অবনী নিশ্চুপ। তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম, তুই নিজেই ধরা দিলি আমার কাছে। তোকে ধরে ছুঁয়ে নিজের উপরই ঘৃণা হচ্ছে। জমজমের পানি দিয়ে আজকেই গোসল করব। পেপারসে সাইন করে বিদায় হও আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে? তোর মতো মেয়ে ওসামা খান্দকারের কাছ থেকে টাকা নিবে? আমি এখন নীলগিরির হেলিপ্যাডে আছি।